মহাকুম্ভ মহামিলনের এক মিলন ক্ষেত্র, যা ভারত তথা সারা বিশ্বের সর্ববৃহৎ আধ্যাত্মিক সমাবেশ। 144 বছর পর প্রয়াগরাজে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলছে বিশেষ বিশেষ অমৃতযোগে শাহী স্নান। ভারত ও বিশ্বের নানা প্রান্ত থেকে কোটি কোটি মানুষ গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে পূর্ণ স্নান করে তৃপ্ত হচ্ছেন। আবার অনেকে আসছেন এই মহাতীর্থ দর্শনে। পুণ্যভূমি ভারতের তীর্থক্ষেত্রগুলি জীবনে একাধিকবার দর্শনের সুযোগ থাকলেও 144 বছর পরে অনুষ্ঠিত এই মহাকুম্ভ দর্শনের সুযোগ আসে জীবনে মাত্র একবার। তাই বিশ্বের সর্ববৃহৎ শান্তিপূর্ণ আধ্যাত্মিক সমাবেশ চাক্ষুষ করতে, পুণ্য স্নান করতে ও যোগী মুনি ঋষিদের দুর্লভ দর্শন পেতে আমরা বসন্ত পঞ্চমীতে শাহী স্নানের উদ্দেশ্যে রওনা হই। দুটি পর্বে সেই অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে। আমরা এইমাত্র হাওড়া স্টেশনে পৌঁছালাম। আমাদের ট্রেন বন্দে ভারত, যেটি গয়া পর্যন্ত যাবে। নিউ কমপ্লেক্সে 22303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস 8 নম্বরে দেওয়ার কথা। প্রথমে বললেও শেষ মুহূর্তে পুরনো কমপ্লেক্সের 6 নম্বর প্ল্যাটফর্মে দেয় এবং সেটি 6:40 ছাড়ে। নির্ধারিত সময়ে 10 মিনিট দেরিতে ট্রেন ছেড়েছিল। যাই হোক, এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে যেতে গিয়ে বেশ হয়রানি হতে হয়েছিল। শেষ পর্যন্ত আমরা ট্রেনে উঠি আর আমাদের যাত্রা শুরু করি। আমরা ডাইরেক্ট টিকিট না পাওয়ায় ব্রেক জার্নি করি। প্রথমে হাওড়া থেকে গয়া, গয়া থেকে বেনারস এবং বেনারস থেকে ঝুঁসি, এলাহাবাদের ঝুঁসিতে আমরা পৌঁছাই। সে এক বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম আমরা। বন্দে ভারতের এক্সিকিউটিভ কোচে আপ্যায়ন খুবই ভালো। প্রথমে গোলাপ দিয়ে আমাদের স্বাগত জানালো। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরই আস্তে আস্তে তার গতি বাড়ালো এবং নিজস্ব ছন্দে ট্রেন ছুটে চলল। ট্রেনের গতি যত বাড়ছিল, বাইরে জানলার ওপাশে ভোরের কুয়াশা ঘন পরিবেশ দৃষ্টিকে ক্রমেই আচ্ছন্ন করে ফেলছিল। ব্রেকফাস্টের প্রথমে দিয়েছে একটা চা, ইউনিবিকের বিস্কিট, সর্বোপরি একটা হ্যান্ড ন্যাপকিন দিয়েছে। সুগার ফ্রি চা চাইলাম, 2 টি ব্যাগস দিয়ে গেল। এই ব্ল্যাক টি করে খাচ্ছি। ধীরে ধীরে এই কুয়াশা কাটে। তখন কুয়াশা মাখা শিশির ভেজা গ্রাম বাংলার রূপ প্রকৃতি দৃশ্যমান হতে শুরু করে। দিগন্ত ছড়ানো সজীব সবুজ প্রান্তর, জলাশয়ে প্রকৃতির জলছবি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ট্রাভেলিং উইথ ইন্ডিয়ান রেলওয়েজ। 156 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন বন্দে ভারত দুর্গাপুরে এসে পৌঁছালো। দুর্গাপুরে কিছুক্ষণ থামবে। 6:51-তে ট্রেন ছেড়েছিল আর এখন বাজে 8:28, 8:30। ভালোই এসছে ট্রেন, ভালো লেগেছে, খুব সুন্দর। আর এদের পরিষেবা ভালো, চা জল দিয়ে গেছে, এখন সব টিফিন দিচ্ছে। টিফিন আসলে দেখাচ্ছি। বন্দে ভারতের ব্রেকফাস্টে এলাহি আয়োজন। ইনস্ট্যান্ট চা, বিস্কিট, ব্রেড, বাটার, জ্যাম, কর্নফ্লেক্স, দুধ
অমলেট, পটেটো ফ্রেঞ্চ ফ্রাই, কলা, কেক, জুস, এরাই খাবার। খানিকটা খেয়ে বাকিটা রেখে দিয়ে আবার ট্রেনের গতির সাথে চলতে শুরু করলাম। ধানবাদ আসতেই ছোট ছোট টিলা চোখে পড়ল। প্রকৃতি তার রূপ পরিবর্তন করল। গোয়ায় পৌঁছানোর আগে লাঞ্চ দিল চিকেন, ডাল, সবজি, ভাত। আমরা বন্দে ভারতে করে গোয়া স্টেশনে এসে পৌঁছালাম। এই স্টেশনটা কিরকম অদ্ভুত, মাথায় কোনো ছাউনি নেই, আর চারদিকে কীরকম লোহার কংক্রিট দেওয়া স্টেশনটা। আমরা একটু মানে স্টেশনে গিয়ে বসার ইচ্ছা আছে, দেখা যাক। রাত্রি 7:05 আবার বন্দে ভারত আছে, তো চেষ্টা করছি যাবার, দেখি। কিছুই তো বুঝতে পারছি না। গয়া থেকে বেনারসের বন্দে ভারত, গোয়া থেকে বেনারসের যে বন্দে ভারত সেটা সন্ধ্যে 7:05 রয়েছে। সুতরাং আমরা এই সময়টা একটু স্টেশনে বসেই কাটাতে চাইছি, দেখা যাক। এগোচ্ছি আমরা। 32-5 from Purnia Port to Hatia via Parasnath, Netaji Subhash Chandra Bose. নমস্কার। আমাদের বন্দে ভারতের ট্রেন 12:30টার মধ্যে গোয়া স্টেশনে নামিয়ে দিয়েছিল। তো গোয়া স্টেশন এখন ঢেলে সাজানো হচ্ছে, দারুণভাবে রেনোভেট হচ্ছে। তো সেই কারণে যে পুরনো যে ওয়েটিং রুম ছিল বা যেখানে হচ্ছে যে ডরমেটরি ছিল সেগুলো আর নেই, সেগুলো ভেঙে দিয়েছে। নতুন একটা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম মোটামুটি করেছে। সেখানে এই স্টিলের চেয়ার টেয়ারগুলো দেওয়া রয়েছে, ভালোই, অসুবিধা কিছু নেই। ভালো টয়লেট রয়েছে। সেই ওয়েটিং রুমে মানে মোটামুটি আমরা এতক্ষণ বিশ্রাম করলাম, ভালোই, কোনো অসুবিধে নেই। আর ফ্রেশ ট্রেশ হয়ে একটু টিফিন করে নিয়েছি। আর জল নিয়ে এসেছিলো মেয়ে বাইরে থেকে, স্টেশনের ভেতর থেকেই জল পেয়েছি। স্টেশন থেকেই জল পেয়েছি। যাই হোক, মানে স্টেশনটা তো রেনোভেট করছে, ওই জন্য একটু অগোছালো মতো, তা অত সুন্দর করে সাজানো নয়। যাই হোক, আমরা হয়ে গেছে। আমরা এখানে বিশ্রাম করলাম, অনেকক্ষণ বিশ্রাম করেছি, সেই 12:30 থেকে বিশ্রাম করছি। তা সেই এখন আমাদের 7:05 ট্রেন রয়েছে। ট্রেনটি আসছে আপনাদের ওই দেওঘর থেকে ট্রেনটি আসছে। আর বেনারসের লাস্ট স্টপেজ। আর ভালোই বন্দে ভারত দিচ্ছে, ওটা বন্দে ভারত বেনারস, বন্দে ভারত বেনারস। তো দেখছি আমরা আবার ট্রেনে কখন বোর্ডিং করে আবার আমরা সেখানকার আপডেট দেবো। থ্যাংক ইউ। বেনারসে আমরা রাত 1টার সময় পৌঁছে আমরা রিটায়ারিং রুমে চলে আসি। এটা লেডিস রিটায়ারিং রুম, এখানে দুজনের অ্যাকোমোডেশন আছে। আমরা 10 ঘন্টার জন্য এটা বুকিং করেছিলাম। এখানে থাকার পরে তারপর আমাদের এরপরে মহাকুম্ভ স্পেশাল, যেটা জুসি অবধি যায়, সেটা আমরা বোর্ডিং করে আমরা জুসি অবধি পৌঁছাবো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটও খুব পরিষ্কার ছিল এবং ওরা বারবার এসে ক্লিন করছিল। খুব সেফ ফর ওমেন এখানে স্টে করার জন্য। নমস্কার বন্ধুরা, অবশেষে অনেক প্রতীক্ষার পর আমরা মহাকুম্ভের ঝুসিতে পৌঁছতে পেরেছি। এবার এখান থেকে আমরা প্রয়াগের মেলায় যাব
এই পর্যন্ত যে আসতে পেরেছি এই মানে ভগবানের অসীম দয়া। কারণ যেভাবে ট্রেন লেট করছিল, বন্দে ভারত কালকে রাতে প্রায় 4 ঘন্টা মতো লেট করেছে। 11টার সময় এসছে বন্দে ভারত, আর তারপরে বেনারসে নামিয়েছে প্রায় 1:30টা। তারপরে রিটার্নিং রুম খুঁজে সেই রুমে যে থাকতে থাকতে বাজে 2টো থেকে পরবর্তী যে ট্রেন মহাকুম্ভ স্পেশাল, যেটা তৎকালে কোনো মতে টিকিটটা পেয়েছিলাম, সেই জন্য আমরা সড়কপথটা এড়াতে পেরেছি। কারণ বিভিন্ন ভিডিওতে আমরা দেখছি সড়কপথের কী অবস্থা, কি মানে কিছুতেই পৌঁছতে পারছে না মানুষ। মানে তখন শুধু ভগবানকে ডাকছি, জগন্নাথকে ডাকছি, হে জগন্নাথ যেভাবে হোক আমাদের পৌঁছে দাও, অন্তত মাটিটা ছুঁতে দাও আমাদের। ভগবান সে দয়াটা করেছে। আমাদের মহাকুম্ভ স্পেশালে যেটি জুসি স্পেশাল, যেটা মহাকুম্ভ জুসি স্পেশাল, সেটিতে আমরা মানে কোনো মতে টিকিট আর মানে তৎকাল আরএসিতে টিকিট পেয়েছি। টিকিট পেয়ে তারপর কালকে কনফার্ম হয়েছে সিট M5-এ 31 আর 32 ছিল আরএসি। তো ওটা করে এই ট্রেনটাও লেট ছিল। এই ট্রেনটাও সকাল 3টের সময় ছাড়ার কথা, সেটা ছাড়লো অ্যারাউন্ড 6টার দিকে। তো এই ট্রেনটাও লেট ছিল। তো ট্রেনের ব্যাপার বলবো যে যা শুনেছিলাম যে ট্রেনে খুব ভিড়ভাড় হচ্ছে, ওরকম কোনো ব্যাপার হচ্ছে না। আমাদের জার্নি খুবই কমফোর্টেবল ছিল, শুধু মানে লেট করছে এটাই একটা ব্যাপার। আর লেট করছে কারণ এখন মানে ফগের জন্য, কুয়াশার জন্য এখন অনেকে লেটটা হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে কিন্তু আমাদের ট্রেন জার্নি খুবই ভালো ছিল। 2টো বন্দে ভারতে করে এসেছি। প্রথমে হাওড়া থেকে গয়া এলাম বন্দে ভারতে, তারপরে ওখানে আমাদের কিছুক্ষণ ওয়েটিং ছিল 9 ঘন্টা মতন। তারপরে আবার ওখান থেকে ওই বন্দে ভারতটা যেটা 9 ঘন্টার ছিল, ওটা হচ্ছে দেওঘর টু বানারসি ছিল। কিন্তু ওই ট্রেনটা আপনাদের মানে 7টায় আসার কথা ছিল, সেটা 10টায় এলো। তো আমাদের মোটামুটি রাস্তায় 10-12 ঘন্টা আমাদের এমনিতে ওয়েট করতে হলোই গয়াতে। তারপরে ওটা তো যাও বা এলো, তারপরেও এই ট্রেনটা মানে কোনো ট্রেন ঠিকঠাক সময় চলছে না। এটা আমি জানি না অন্য দিনের জন্য এটা প্রযোজ্য কিনা, নাকি অনলি ফর যখন শাহী স্নান হচ্ছে সে তার 1-2 দিন আগেই এই ব্যাপারটা হচ্ছে কিনা সেটাও আমি জানি না। কিন্তু মানে এইটা আমরা ফেস করেছি, এটাই আমি বললাম। এখন আমরা যাচ্ছি, দেখি স্টেশন থেকে বেরোই, তারপর আপনাদের আপডেট দেব। আমরা এই জুসি স্টেশন থেকে বেরোচ্ছি।